আমি এই বছরের সবচেয়ে এইটার শীর্ষ পর্যায়ে পাইছি জামালপুর। এক পোস্টারে 150 জন অতিথির নাম পাইছি। 150 জন অতিথি পোস্টার এটা রাখছি স্মরণীয় হিসাবে। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সহকারী বিশেষ অতিথি, তারপরে আপনার উদ্বোধক, সহকারী উদ্বোধক, কত রঙের পদবি যে আছে। আমরা তাও অতিথিদের কত উপাধি, কত যে রিসার্চ করছে। আমি কে বাবারে, আমরা এমফিল পিএইচডি করি এত গবেষণা করতে পারি না, এরা কি গবেষণা করে ফেলছে। মানে অতিথির যে কত পদবি, একজন হলো প্রধান অতিথি, একজন হলো সহকারী প্রধান অতিথি, একজন হলো উপপ্রধান অতিথি, তারপরে একজন হলো উদ্বোধক, একজন হলো সহ উদ্বোধক, একজন হলো সহকারী উদ্বোধক। এইরকম মানে এক আধারে এদের উপাধি আছে। আর যে টাকা যত বেশি দিছে তার হইলো মানে অতিথির সারি উপরে টাকা ওয়াইজ, মানে বাই রোটেশন টাকা টাকা যে যত। পরে দেখি কি প্রধান অতিথিটাকে 1 লাখ টাকা দিব কইছে, এখন প্রধান অতিথি আসে কম দিছে। মানুষ এমন খেপা খেপছে, হেরে প্রধান অতিথি দিছি এত টাকা দিব কইছে, হে কেন কম দিছে, আমরা আরেকজনের প্রধান অতিথি বানাইতাম। এটা নিয়ে বিশাল মানে রাত্রে মাহফিলের সময় বিশাল আলাপ আলোচনা চলতেছে গ্রামের মধ্যে। হে প্রধান অতিথি হলেও এত টাকা দিই, 80,000 টাকা দিয়ে গরু জবাই করে খাওয়াইলাম, 80,000 টাকা দিয়ে গরুও জবাই করছে। বুঝতে পারছো? এই সম্মানিত অতিথিরা এসে এই মঞ্চে দাঁড়ায় দাঁড়ায় কুফরি শিখায় মানুষের, অসংখ্য কুফরি কথা বলে। অথচ মাহফিল হইল কুফরি দূর করার জন্য, মানুষকে ঈমান শেখানোর জন্য। মাহফিল কুফরি শেখানোর জন্য না, কুফরিকে সমাজ থেকে বিতাড়িত করার জন্য। কি মাহফিলের জন্য না? মাহফিল হলো ঈমান শেখার জন্য, ঈমান বিরোধী কর্মকাণ্ড দূর করার জন্য মাহফিল। তার অর্থ হলো কি, শিরিক আর কুফর, বেদাত, এগুলো হলো ঈমান বিরোধী কর্মকাণ্ড। তো এগুলো দূর করার জন্য মাহফিল। কিন্তু মানুষ তো কুফর বোঝে না, এজন্য কুফরকে বেশি বেশি বোঝা দরকার। এজন্য আমার আলোচনার মধ্যে বেশি বেশি আমি কুফর নিয়ে আসি, শিরিক নিয়ে আসি, বেদাত নিয়ে আসি। এই জিনিসগুলো আমাদের দেশের মুসলিমদের একেবারেই অজানা, এগুলোর ব্যাপারে জ্ঞান নাই বললেই চলে। তাহলে কুফর কাকে বলে আমরা জানলাম। কুফরি করলে ক্ষতিটা কি? 1 নম্বর ক্ষতি, কুফরি করলে ঈমান ভেঙে যায়। ঈমান ভঙ্গের কারণ 1 নম্বর কারণ কুফরি করা। কুফরি করলে ঈমান ভেঙে যায়। যখনই আপনি একটা কুফরি করবেন, বেশি কুফরি দরকার নেই, একটা কুফরি করছেন, আপনার ঈমান কি হয়ে গেছে? শেষ। ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। এই যেখানে আসবে দল্লা দলালাম বাঈদা, দল্লা দলালাম বাঈদা মানে ঈমান ভাঙ্গি গেছে। দল্লা দলালাম বাঈদা, দল্লা মানে গোমরা হয়ে গেছে। কি রকম গোমরা? দলালাম বাঈদা মানে গোমরা হয়ে এমন জায়গায় চলে গেছে, সেখান থেকে আর আসতে পারবে না।